এই জীবনে সুখ শান্তি সফলতার জন্য, যাদেরকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, যা মর্তবা, ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন, সব কিছু আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা যাকে কিছুই দেননি, বাহ্যিকভাবে আমরা দেখতেছি তার কিছুই দেননি, তার কোনো নিয়ামত নেই, কিছুই নেই, কিন্তু সে যে বেঁচে আছে, সে যে আল্লাহ তাআলার দেয়া সূর্যের আলো উপভোগ করছে, যে বাতাস অক্সিজেন গ্রহণ করতেছে, তার যে নিয়মিত যে জরুরত পুরা হচ্ছে, অর্থাৎ সে ঠিকমতো খাইতে পারতেছে আর তার পেশাব পায়খানা ঠিক মতো হচ্ছে, যে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি, তার হাত নেই, পাও নেই, তাহলে আমরা কি বলবো? তার জীবনে কিছু আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সামনে আরেকজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, এর কাছে কোনো নিয়ামত আছে? সে বলল, কি নিয়ামত? তার তো কিছুই নেই। এই অবস্থায় সে তো অর্থ সম্পদ উপার্জন করতে পারে না, তার ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নেই, তার কি নিয়ামত আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার কি ঠিক মতো পেশাব পায়খানা হয় কিনা। এইটা হচ্ছে যে এটাও আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত দিয়েছে। আর অন্য শব্দ আছে, আমরা যখন আমাদের পেট ব্যথা করে, পেয়ে বসে, তখন যে কি পরিমাণ অস্থির হয়, যদি একটু সুন্দর নির্জন কিছু এলাকা পেয়ে যায়, লোকালয় ধরে, তারপরে যখন তার জরুরতটা পুরো হয়ে গেল, এরপরে সে স্বস্তি লাভ করে। যে কেমন স্বস্তি লাভ করে সেটা আর বলার অবকাশ নেই। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা প্রশংসা করতে এবং উম্মতকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে গুফরান, যে হে আল্লাহ আমাকে মাফ করে দাও। মানে তোমার এই যে এত নিয়ামত, এগুলো তো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি না, সুতরাং আমাদেরকে কি করে দেন? মাফ করে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী, যে সকল প্রশংসা সেই সত্তার জন্য, আযহাবা আন্নী আল আযা, যিনি আমার থেকে এই বজ্র, এই কষ্ট দূর করে দিলেন, নিয়ে গেলেন, ওয়া আফানি, এবং আমাকে স্বস্তি দান করলেন। তাহলে এই একটা নিয়ামত পাইলাম, এজন্য আল্লাহ নবী কি বললেন? শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। তাহলে বাথরুম থেকে বের হয়ে এসে কি করতে বলা হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা করতে বলা হচ্ছে। তাহলে সমস্ত নিয়ামত অর্জন করার পরে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো কি করা? বলেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা। মনে করেন গতকালকে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে, তাহলে যারা পাস করলাম না, বাস একটা তো নিয়ামত পেয়েছি। তো যারা পাস করলাম, তা আমাদের কি করণীয়? ঢোল বাজানো, বাদ্যযন্ত্র বাজিয়ে, নৃত্য করে, একে অপরকে জড়িয়ে ধরে নিচে কুদে ফুর্তি করা, আনন্দ উল্লাস করা, এটা ইসলামী শিক্ষা। আমরা পরীক্ষার আগে যেরকম হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে এসে মসজিদে কোরমা জিলাপি দিয়ে কাকুতি মিনিত করে হুজুরের কাছে দোয়া চাইছি, কিসের জন্য? সফলতার জন্য। তো আল্লাহ তাআলা তার শ্রম, তার চেষ্টা, তার বাবা মার দোয়া, এলাকাবাসীর দোয়া, হুজুরের দোয়া, সব মিলে আল্লাহ তাআলাকে কামিয়াব করেছে। তো তখন যেরকম আল্লাহ তাআলার দরকার হয়েছিল, আল্লাহ তাআলার দয়ার দরকার হয়েছিল, অনুগ্রহের প্রয়োজন ছিল, তো এখন আল্লাহ তাআলা আমাকে যে অনুগ্রহ করলেন, এটার শুকরিয়া কি ওইটা যা আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া? যে না, যে এই সময়ও আমাদের উচিত হলো যে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করা। এক নম্বর আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া করা যে আমার এই নির্দিষ্ট শেষ না, আমার সামনে আরো অনেক করা রাখা আছে, সেগুলো তো আমাকে কৃতকার্য হতে হবে, কামিয়াব হতে হবে। যে আমার মেধা আছে, মেধা থাকলেই যে আমি সব কিছু করতে পারবো, এটা সম্ভব হয় না। এক বোন, তার আহাজারি দেখলাম, সে অন্যদেরকে অঙ্ক শিখাইত, অথচ তার অঙ্কের নম্বর
সম্পর্ক হচ্ছে, সে আফসোস করতেছে, সে বলতেছে আল্লাহ আমি তো ছোটবেলা থেকে নামাজ কালাম করতাম, এরা আমার কেন করবে? তাহলে আমি পারি, আমার যোগ্যতা আছে, আমার ব্রেন আছে, জন্মেছি সবকিছু হবে এরকম না। কি লাগবে বলেন? আল্লাহ তাআলার দয়া। তো সব ক্ষেত্রে আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া আমাদের প্রয়োজন রয়েছে। তো আমরা যখন আল্লাহ তাআলার দয়া পেয়ে যাই, তো আমাদের কাজ কি বলেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আর কোনো কারণে আল্লাহ তাআলা যদি আমাকে সেটি না দেন, এর মধ্যে আল্লাহ তাআলার কোনো কল্যাণ আছে? যে আমি ডিগ্রি পেলেই অনেক বড় সম্পদশালী হব, অনেক বড় মর্যাদাশীল হব, এটার সাথে বড় কোনো সম্পর্ক আছে? যে আল্লাহ তাআলা অনেক মানুষকে দুনিয়ার মধ্যে ডিগ্রি ছাড়াই অর্থ সম্পদ দিয়ে দিছে কিনা? বরং অনেক বড় ডিগ্রিধারীরা ওই সমস্ত মূর্খ লোকদের কোম্পানিতে চাকরি করতেছে, ম্যানেজার হয়েছে, যারা নিজের সাইনটা পর্যন্ত দিতে পারে না। আছে না এরকম? আমাদের রংপুরেও আছে এরকম, যারা নিজের সাইনটা পর্যন্ত দিতে পারে না। কোন কারণে মন্ত্রী হয়েছিল, বলেছিল যে মাননীয় ব্রিজ আমার একটা মন্ত্রী দরকার, এরকম শোনা গেছে। তো কি বলবে? এগুলোও ঠিক থাকে না। এরকম মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, মর্যাদা দিয়েছে। এজন্য যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আল্লাহ তাআলা আমাকে যদি কোনো কারণে অকৃতকার্য করেন, তাহলে এটা আমার চূড়ান্ত অকৃতকার্য না, এটা আমার আসল ফেল না। আমি একটা কাগজের টুকরা সফলতা অর্জন করছি, যার দৌড়ত্ব পর্যন্ত অবধ পর্যন্ত, কি বলেন? এইটা দিয়ে আমি এর আগে কিছু উপকৃত হতে পারবো। কিন্তু আমাদের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হবে তা আমাদের এই দুনিয়ার ছোট পরীক্ষার থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। আজকে আমাদের যখন ফলাফল বের হলো, বাবার গলা ধরে কান্নাকাটি করতেছে, মায়ের গলা ধরে খুশির কান্নাকাটি করতেছে, সবাইকে ফোন করে জানাচ্ছে খুশির সংবাদ। তো ঠিক কিয়ামতের ময়দানে সূরাতুল ইনশিকাকের মধ্যে আসছে যে যখন মানুষকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, তো সে তার আত্মীয় স্বজনদের মাঝে, পড়োশীদের মাঝে দৌড়ে ছুটে যাবে, ইলা আহলিহি মাসরুরা ইয়ারজিউ ইলা আহলিহি মাসরুরা, যে আনন্দিত হয়ে, উৎফুল্ল হয়ে, সে খুশিতে বাগবাগ হয়ে তাদের কাছে ফিরে যাবে। সূরাতুল হাক্কার মধ্যে আসছে, সে মানুষকে বলে, হা উকরাউ কিতাবিয়া, একটু দেখেন না আমার নামটা, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি তো এরকমই ধারণা করেছিলাম, আমি পড়ালেখা করছি, আমি আমল করছি, আমি কাজ করছি, আজকে আমার ফলাফল সুন্দর হবে, এটা আমি ধারণা করছি। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ তাআলা তাকে যে উঁচু অট্টালিকা দিয়ে দিবেন, তার সুখময় জীবন দিয়ে দিবেন, ফল ফলাদি সব কিছু দিয়ে দিবেন, কোনো কিছুর অভাব নাই। আর পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর যার আমলনামাটা বাম হাতে দিবে, মানে শুধু বাম হাতে এমনিতেই দিবে না, বরং তার কল্লাটা এরকম ভাবে ঘুরাই দিয়ে পিঠ পিছিয়ে দিবে, জহর করে পিঠ, ওয়ারাআ যাহরি, পিঠ পিছিয়ে দিবে। তো সে হায় হতাশ করবে, আফসোস করবে। আজকে দুনিয়ার মধ্যে যেরকম সংবাদ শোনেন নাই যে অনেকে আত্মহত্যা করছে, ঠাকুরগার মধ্যে এক ছেলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, আত্মহত্যা করছে। আরো কত যে হয়েছে, এটা তো নিউজে আসেনি, প্রত্যেক বছর তো 5-7 জন এরকম যায়। তো দুনিয়াতে তার মৃত্যু এক সময় হবে, এজন্য সে মৃত্যু থেকে বেঁচে নিছে, মনে করছে যে বাস দুনিয়ার লাঞ্ছনা অপমান থেকে আমি বেঁচে গেলাম, বাবা মার ধিক্কার থেকে বেঁচে গেলাম। কিন্তু কিয়ামতের ময়দানে ঠিক এরকম কিছু মানুষ থাকবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, যে তারা অতি সত্বর মৃত্যু কামনা করবে। সে আমলনামা পেয়েই বলবে, হ্যাঁ এই আমলনামা কেন দেওয়া হলো? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية হায় এই আমলনামা কেন দেওয়া হলো, এই ফয়সালা কেন শোনা হলো? এইভাবে করে সে আফসোস করে, নিজের জীবনের উপরে আফসোস করে। ঠিক মতো পড়ালেখা করে নাই, এখন সে বুঝে আসতেছে, আফসোস করে, এটা কাজে আসবে না। তো ঠিক যে আজকে আমি এই বছর ফেল করছি, আগামী বছর পাস করার সম্ভাবনা আছে, দুনিয়ার মধ্যে একটা চান্স আছে, সুযোগ আছে, কিন্তু আমার জীবনের পরীক্ষা যদি আমি ফেল করি তখন কিন্তু আর কোনো চান্স নেই। সে শুধু বলে যাবে মা আমরা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার অর্থ সম্পদের জন্য যা আমল ত্যাগ করেছি সেগুলো কোনো কাজে আসলো না, আমার রাজত্ব নেতৃত্ব যার জন্য আমি দিনকে বিলীন করে দিয়েছি, দিনকে পরোয়া করি নাই, যে সেটাও ধ্বংস হয়ে গেছে। তারা মৃত্যু কামনা করবে, ওয়াসলা সাঈরা, এবং তারা জাহান্নামে নিক্ষেপ করবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো তারা যতই মৃত্যু কামনা করুক, বলবো উদউ সুবুরান কাসীরা, মানে একটা মৃত্যু না, একবার মৃত্যু না, যে তোমরা অনেক অনেক হাজার বার মৃত্যু কামনা করো, যে মৃত্যু কামনা করলেও মৃত্যু আসবে। সম্মানিত হাজিরিন, এজন্য যারা এগুলো ভুল করতেছে, যে সামান্য জীবনের সফলতার জন্য আত্মহত্যা করতেছে, এটা কত বড় অপরাধ, যে তার শাস্তি হলো যে সে জাহান্নামে গিয়ে বারবার আত্মহত্যা করবে। যে নিজেকে দুনিয়ার মধ্যে বিষ পান করে আত্মহত্যা করবে, তাহলে তাকে বিষের বোতল দেওয়া হবে, বারবার সে বিষ পান করবে, বারবার সে মৃত্যুবরণ করবে, আবার তাকে জীবিত দেওয়া হবে। যে চাকু ডুবাই দিয়া তার হাতে চাকু দেওয়া হবে, যে উপর থেকে 2 তলা থেকে উপরে নিচে পড়ে গেছে তাকে বারবার উপরে তুলে দেওয়া হবে, বারবার, তার শাস্তি এটাই। সে যেহেতু মুসলিম, এক সময় না এক সময় তার অপরাধ ক্ষমা করে জান্নাতে যাওয়া হবে। মুসলমানদের ক্ষেত্রে এটা অবকাশ আছে, তবে কতকাল থাকবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য সম্মানিত যুবক ভাইরা, যারা আমরা পরীক্ষাতে আছি বা সামনে পরীক্ষা দিব, এই সামান্য দুনিয়ার মর্যাদার জন্য, ডিগ্রির জন্য আমার চূড়ান্ত জীবনকে নষ্ট করবো, পরকালকে নষ্ট করবো না, এটা আমাদের থেকে শিক্ষা নিতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো, আমরা যারা বাবা মা আছি, আমাদেরকে বুঝবার, আমাদের পাগল হলে চলবে না। আমি তাকে হয়তো অর্থ সম্পদ দিয়েছি, তার পেছনে খরচ করছি, সময় দিছি, তো কোনো কারণে তার রেজাল্ট খারাপ হয়েছে, এজন্য তাকে তিরস্কার করা, ভর্ৎসনা করা, বাড়ি থেকে বের করে দেওয়া, যে তাকে মানসিক চাপ দেওয়া, এটা আমার জন্য উচিত হবে না। বরং আমার উচিত তাকে শান্ত করা, সে যেন মন্দ কোনো পথ অবলম্বন না করে, বাস এবার হয়নি, আগামী তো হবে। পড়ালেখা হলো না, বড় ব্যবসা করবে, বড় কাজ করবে, আল্লাহ তাআলা চাহে যে বড় ডিগ্রিধারীওয়ালাদের চেয়েও বড় সম্পদশালী হতে হবে। যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা যার ভাগ্যে যতটুকু রেখেছেন এটা আসবেই, চাকরি করলেও আসবে, চাকরি না করলেও আসবে। রিজিক আল্লাহ তাআলা, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, যে প্রত্যেকের রিজিক আকাশে আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার কাছে পৌঁছে যাবে, সম্মানজনক ভাবে হোক অসম্মানজনক। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। সুতরাং ডিগ্রি দিয়েও আল্লাহ তাআলা আমাকে সম্মান দিতে পারে, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিতে পারে ডিগ্রি ছাড়াও। এজন্য আমাদের পরকালকে নষ্ট করা যাবে না, পরকালকে সামনে রাখতে হবে। দুনিয়ার পরীক্ষায় অসফল হলে যেরকম আফসোস আসে, পরিজনদের জন্য যদি আফসোস আসে, তাহলে আমার এই যে পরীক্ষা চলতেছে, প্রত্যেকটা মুহূর্তে আমার পরীক্ষা চলতেছে, এই দুনিয়ার পরীক্ষায় আমি কতটুকু কৃতকার্য হতে পারবো, এটা আমাদের চিন্তা করতে হবে। তো কই, আমার ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলে সবসময় গান, সিনেমা, নাচ, এই সমস্ত আল্লাহ তাআলার অবাধ্যতার কাছে লিপ্ত, আমি তো তাকে সতর্ক করি না, আমি তো তাকে ভর্ৎসনা করি না, তাহলে তার
চূড়ান্ত পরীক্ষায় সে সফল হওয়ার পথে আছে। সেটার জন্য আমার কোনো আফসোস নেই। তার মানে আমি নিজেই সফল বাবা, আমি নিজেই সফল ব্যক্তি না, তারা আমার সন্তানকে আমি কি সফল করার জন্য চেষ্টা করব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে যা কিছু দেন সব কিছু পরীক্ষা। যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন এটাও পরীক্ষা, যাদেরকে দেন নাই এটাও পরীক্ষা। তবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। সূরাতুল ফাজরের মধ্যে আসছে মানুষের স্বভাব কি? وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। যে কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা সম্মানিত করেন, সম্মান দেন, অর্থ সম্পদ দেন, তো সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে রব্বি আকরামা, আমার রব আমাকে সম্মানিত করেছে। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আর যখন তার অর্থ সম্পদের মধ্যে কমতি করে দেন, নোকসান করে দেন, ক্ষতিগ্রস্ত করে দেন, আর্থিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করে দেন, সে তখন বলে রব্বি আহানানি, আমার রব আমাকে তো অপমান করলো, তুচ্ছ করলো, হেয়মত করলো। এই যে অকৃতজ্ঞ, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুন, আল্লাহ বলেন যে মানুষ সে রবের বড়ই অকৃতজ্ঞ। যদি নিয়ামত পায় তখন খুব খুশি, আর আল্লাহ তাআলা যখন তাদেরকে পরীক্ষা করেন তখন সে অকৃতজ্ঞ হয়ে যায়। এটা উচিত না যে সর্ব অবস্থা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। একটা ছোট নিয়ামত গ্রহণ করছি তার জন্য শুকরিয়া আদায় করা। যেরকম আমি বললাম যে টয়লেট থেকে বের হয়ে স্বস্তি লাভ করলো, এজন্য দোয়া করা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফা। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদ এটা স্রষ্টা আল্লাহ তাআলা, আর প্রকৃত মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আমি প্রকৃত মালিক না, বরং আমাকে ভোগ করার জন্য দিয়েছে, আমি সেটাকে ব্যবহার করব। মাল আসবাহরে আসাশে অবরাস না আজ গিট করতে মাল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 19 থেকে নামের কথা উল্লেখ করেছে যে অর্থ সম্পদ এটা জীবনের সুখ শান্তির জন্য, সম্পদ জমা করার জন্য না, যে গচ্ছিত করে রাখলাম, নিজেও খায় না, অপরকেও খাওয়ায় না, পরিবারের জন্য খরচ করে না, অর্থ সম্পদ দান খয়রাতের স্থানেও খরচ করে না, শুধু জমা করতেছে। মানে শুধু এলাকার মধ্যে সে সবচেয়ে বড় ধনী হবে, তার শহরের মধ্যে সে সবচেয়ে বড় ধনী হবে, এই তালে নিজেও কষ্ট করতেছে, অপরকেও কষ্ট করতেছে। এইভাবে করে সে চলে গেল যে নিজেও ভোগ করতে পারলো না, পরবর্তীতে অন্যরা ঠিকই ভোগ করতেছে। আল ইনসান ইয়াতি বিলা শাই সুম্মা ইয়াসআ ওয়ারা'a কুল্লি শাই সুম্মা ইউহাসাবু আলা কুল্লি শাই সুম্মা ইয়াতরুকু কুল্লা শাই সুম্মা ইউহাসাবু আলা কুল্লি শাই। যে মানুষের জীবনটা কেমন, যে ইয়াতি বিলা শাই, সে কোনো কিছুই নিয়ে আসেনি। বলেন কিছু নিয়ে আসছে? নিজের পরনের কাপড়টাও নিয়ে আসেনি। সুম্মা ইয়াসআ ওয়ারা'a কুল্লি শাই, অতঃপর সে সব কিছু অর্জন করার জন্য চেষ্টা করে। সুম্মা ইয়াতরুকু কুল্লা শাই, এক সময় এমন আসে যে সে সব কিছু ত্যাগ করে চলে যায়। কিন্তু সুম্মা ইউহাসাবু আলা কুল্লি শাই, অতঃপর প্রত্যেক বিষয় সম্পর্কে তাকে হিসাব দিতে হবে, তার সঙ্গে হিসাব চাওয়া হবে। তাহলে আমি কিভাবে উপার্জন করলাম, মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকা, কিভাবে উপার্জন করলো, কোথায় ব্যয় করলো, সেটা দিতে হবে, হিসাব দিতে হবে। কে ভোগ করলো এটার হিসাব দিতে হবে। তোমার সম্পদ কে খাইলো, নাতি খাইলো না, পুতি খাইলো না, বেটা খাইলো, এটার হিসাব দেওয়া লাগবে না। কিভাবে উপার্জন করছো, কোথায় ব্যয় করছো, বাস এটার হিসাব দিতে হবে। একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কথা, যে অর্থ সম্পদ যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, প্রকৃত মালিক কিন্তু আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী এই সম্পদকে ব্যয় করা যায়। আমি যদি দান খয়রাত করতে চাই, এটার জন্য নীতিমালা আছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস আছে যে তার মাত্র একটা কন্যা ছিল, অনেক সম্পদশালী ছিল। সে যখন খুব অসুস্থ হয়ে পড়েছে, নবীজি তাকে দেখতে গেছে। তো সে যখন দেখলো যে আমার একটা মেয়ে, তার আর কতটুকু লাগবে, এজন্য সে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি কি আমার সম্পদের 1/3 অংশ আল্লাহর রাস্তায় দান করে দিব, মানে 3 ভাগের না
সম্পদের 3 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিব, বলে যে না। বলে 2 ভাগ দিব, বলে না। বলে 1 ভাগ দিব, 1/3 দিব, বলে হ্যাঁ দাও। বলে এটাই ওয়াসলুসুল কাসীর, এটাই অনেক। এবং এর পরের অংশে এসেছে যে তোমার পরিবার পরিজনকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চেয়ে তাকে সচ্ছল রেখে যাওয়া, এটা তোমার জন্য উত্তম। যে খুব দান করে দিল, পরবর্তী তারা ভিক্ষা করা লাগতেছে, এটা উত্তম না। এই জন্য দান করার ক্ষেত্রেও নীতিমালা আছে। তো অর্থ সম্পদ আমরা যদি আমাদের জীবদ্দশায় আমাদের পরিবারের মধ্যে দান করতে চাই, বন্টন করতে চাই, এ সম্পর্কেও নীতিমালা আছে। এক তো হলো উত্তরাধিকার, যে আমি যদি মারা যাই তাহলে আমার যতটুকু সম্পদ থাকবে, এই সম্পদ থেকে সর্বপ্রথম আমার দাফন কাফন, আমার ওসিয়ত, আমি যদি কারো নামে ওসিয়ত করে যাই, বলে আমি মসজিদের নামে 1 কাঠা জমি, মাদ্রাসার নামে 10,000 টাকা, তাহলে এইগুলো ওয়াজিব পরিশোধ করা। তো ওসিয়ত পুরো করার ক্ষেত্রেও যেটা লক্ষণীয় সেটা হলো 1/3 থেকে দেওয়া যাবে। এখন ওসিয়ত পুরো করতে যদি সব শেষ হয়ে যায় তাহলে তার কিছু থাকলো না, তাহলে ওয়ারিসরা বঞ্চিত হলো। যে শরীয়ত বলেছে এক্ষেত্রে তার ঋণ পরিশোধ করার বিষয় থাকবে, তাহলে তার কাফন দাফনের মাসলা এবং ঋণ পরিশোধ এবং কি ওসিয়ত পুরো করা, যে সবগুলো 1/3 সম্পদ থেকে কি করা হবে, দিয়ে দেওয়া হবে। কিন্তু ঋণ পরিশোধ করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা মিরাসের বিধান দিয়েছেন, সূরাতুন নিসার মধ্যে সব উল্লেখ করে দিয়েছেন। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, যদি তার ভাই থাকে, ছেলে সন্তান না থাকে আসবা হিসেবে ভাই পাবে, বাবা মা থাকলে বাবা মা পাবে। তো এরকম ভাবে সবার অধিকার কি করে দেওয়া আছে, বর্ণনা করে দেওয়া আছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখন আমাদের জানার বিষয় হলো যে কেউ যদি যে জীবদ্দশায় আগেই নিজের অর্থ সম্পদ পরিবারদের মধ্যে বন্টন করে দেয়, এক্ষেত্রে বিধান যে এক্ষেত্রে বিধান হলো যে বন্টন করে দেয়া জায়েজ আছে। তবে বন্টন করে দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য থাকবে 2টা, একটা হলো একটা সৎ উদ্দেশ্য, একটা অসৎ উদ্দেশ্য। যে সৎ উদ্দেশ্য হলো যে আমি কবে মারা যাব তার ঠিক নেই, এখন আমার সন্তানরা আছে, তো তাদেরই তো কিছু করে খাওয়া দরকার, তো তারাও যেন আমার জীবদ্দশায় আমার সম্পদ থেকে উপকৃত হতে পারে, এজন্য কিছু কিছু তাদেরকে দিয়ে দাও, এটা হলো সৎ উদ্দেশ্য। একদম লিখে দিতে পারে। এখন কথা হলো যে যদি একদম লিখে দেয়, লিখে দেওয়ার ক্ষেত্রে ইনসাফ ঠিক রাখতে হবে। মানে কাউকে স্বজন প্রীতি করে বেশি দিয়ে দিল না, কাউকে কম দিল, বা যারা মিরাজ পাইতো উত্তরাধিকার সূত্রে তাদেরকে বঞ্চিত করা হলো। তো যদি বঞ্চিত করার উদ্দেশ্য হয় তাহলে এটা অসৎ উদ্দেশ্য। যেমন ধরেন একজন লোকের আছেই 3টা মেয়ে কিন্তু আর কোনো ছেলে নেই, বা একটা মেয়ে আছে তার কোনো ছেলে নেই, তার ভাই আছে, তাহলে শরীয়তের বিধান এখানে আছে তার যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তো কন্যা 2/3 পাবে, আর অন্য আত্মীয় স্বজন থাকলে তারা পাবে, তার সাথে ভাইও সম্পর্ক আসা ভাই। কিন্তু আমি ওই ভাই ভাতিজাকে বঞ্চিত করার জন্য আগেই আমার মেয়ের নামে স্ত্রীর নামে সব কিছু লিখে দিলাম, বৈধ আছে দিয়ে দিলাম, তাহলে আমি তাদেরকে ওয়ারিস থেকে মিরাজ থেকে কি করলাম, বঞ্চিত করলাম। এ সম্পর্কে কঠিন হুঁশিয়ারি এসেছে যে যারা নাকি মানুষকে মিরাজ থেকে বঞ্চিত করবে তারা জান্নাতের মিরাজ থেকে বঞ্চিত হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আল হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস যে মান ফাররা মিন মিরাস ওয়ারিসিহি ফাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন। বলুন আউযুবিল্লাহ। তাহলে এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ওই যে বন্টনের কথা বললাম, যে বন্টন করার ক্ষেত্রে ইনসাফ এটাও একটা, যে আবার 4 ছেলে, তার মধ্যে বড় ছেলে আগে জন্মগ্রহণ করছে, তাকে আমি প্রতিষ্ঠিত করছি, তাকে পড়ালেখা করেছি, সে এখন বড় চাকরি করে, সে এখন অনেক কিছু অর্জন করে ফেলছে, আর যে ছোট ছেলে সে এখনো বুড়া, তো এখন তো তার অনেক কিছু নেই,
সে এখন পড়ালেখা করতেছে। তো এক্ষেত্রে ওই বড় ছেলেকে যদি কিছু কম দিয়ে ছোট ছেলেকে একটু বেশি দেয়, এটাও ইনসাফ। এটা কিন্তু কি হবে না, বেইনসাফি হবে না। এখন এই মুহূর্তে যদি সবাইকে সমান দেয়, বরং এটাই বেইনসাফির মধ্যে পড়ার উপক্রম হয়ে যাবে। কারণ তাকে জীবনের একটা সময় পর্যন্ত লালন পালন করে তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে, কিন্তু এটাও এখন কি হতে পারে নাই, প্রতিষ্ঠিত হতে পারে নাই। বাদ বাকি সম্মতি, সবার সম্মতি করবে, সম্মতিতে এভাবে করতে হবে। তো আমরা আমাদের জীবদ্দশায় অর্থ সম্পদ ব্যয় করব, যে কাউকে যদি আমরা বেশি দেই তাহলে এ সম্পর্কে নবী আলাইহিস সালামের বর্ণনা কি, হাদিস কি, এ সম্পর্কে আমি একটি riwayat বয়ান করে শেষ করে দিচ্ছি। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে riwayat এসেছে, যে বুখারী মুসলিমের হাদিস। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তিনি বলেন যে আমার বাবা আমাকে তার জীবদ্দশা অর্থ সম্পদ দিলেন। যে তার যে মা ছিল, তার মা দেখেন কি পরিমাণ দিনদার মহিলা, সে বলল যে আমি এতে সন্তুষ্ট নই, যে যতক্ষণ না আপনি যে আপনার ছেলেকে সম্পদ দিয়েছেন এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখবেন। উনি যদি বৈধতা দেন, উনি যদি সম্মতি দেয়, মানে ঠিক আছে, তাহলে আমি এটা মেনে নিব এবং সন্তুষ্ট থাকব। এরপরে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু বাবা সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তো গিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, যে আমি আমার সন্তানকে সম্পদ, পূর্ণ সম্পদ দিতে চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কি আরো কোনো সন্তান সন্ততি আছে? আর যারা আছে তাদের কি তুমি এই ছেলেকে যতটুকু দিয়েছো ওদের কি অনুরোধ দিয়েছো? বলে না, আমি তা দিই। নবী আলাইহিস সালাম বলেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমার সন্তানদের মধ্যে ইনসাফ করো, অর্থাৎ সবাইকে সমানভাবে কি করো, তোমার অর্থ সম্পদ দাও। তো এরপরে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এটাও বলেছেন যে ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন, যে তুমি আমাকে যে সাক্ষী রাখতে আসছো, আমি কোনো অন্যায় কাজের সাক্ষী হতে পারবো না, আমি এই কাজের সাক্ষী হতে পারবো না। তো এরপরে নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু বাবা এসে তাকে যে সম্পদ দিয়েছিল বলেন যে ফারাজা আবি ফারাদা তিলকা সাদাকা, আমাকে যে হেবা দান করেছিল সেটা তিনি আবার ফিরিয়ে নিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জীবদ্দশায় আমরা যদি আমাদের সন্তান সন্ততির মাঝে অর্থ সম্পদ বন্টন করতে চাই, তাহলে সবাইকে সুষম এবং সমানভাবে ইনসাফের সাথে কি করতে হবে, বন্টন করতে হবে। এই হাদিসের মধ্যে আরেকটা বিষয় জানা গেল যে মিরাজ কিন্তু মেয়েরা অর্ধেক পাইত, ছেলের অর্ধেক, কিন্তু জীবদ্দশায় যেহেতু বন্টন করা হচ্ছে, আর এটা কি না মিরাজ না, বরং এটা দান। কি বলে, এটা কি দান। তো এই দান এটা সমানভাবে দিতে হবে, তাহলে ছেলেও যেরকম এক অংশ পাবে, মেয়েও এক অংশ পাবে। মিরাজতে অর্ধেক পাইতো, কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু সমানভাবে বর্ণনা করার কথা আছে, সুতরাং দুনিয়ার জীবনে সে বন্টন করলে মেয়েকেও সমান দিত। এই বিধানটা এখানে চলে আসছে। আর জীবদ্দশায় যদি মিরাজ স্টাইলে করে, সে নিজেকে মৃত্যু ঘোষণা দিল, বুঝলো যে আমি 2-4 দিন পরে তো মারা যাবো, এতটুকুর মধ্যে অর্থ সম্পদ সমস্ত কিছু যারা যারা পাইতো সবাইকে ওইভাবে বন্টন করলো। তো বন্টন করার পরে সবাইকে দিয়ে দিল, দিয়ে সে নিঃস্ব হয়ে গেল, এটাও ইসলাম উদ্বুদ্ধ করে না, এটা উত্তম পন্থা না। আর যদি জীবদ্দশায় মিরাজে ভাবে বন্টন করে, তাহলে এই বন্টনটা মিরাজের বন্টন হয়নি, বরং এটা ওসিয়ত হলো। কি হলো বলেন, সবার জন্য এতটুকু 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 দেওয়ার জন্য কি হইলো, ওসিয়ত হলো। আর হাদিসে পাকের মধ্যে আসছে লা ওসিয়াতা লিওয়ারিসিন, যারা মিরাজ পাবে তাদের জন্য ওসিয়ত চলে না। মনে করেন আমার 4 সন্তান, তো ছেলে আমার ছোট সন্তান সে মিরাজও পাবে, আবার আমি ওসিয়ত করলাম যে তাকে 1 কাঠা জমি তোমরা বেশি দিও, তাহলে সে মিরাজও পাইলো ওসিয়তও পাইলো, শরীয়তে এটা জায়েজ না, সে একটাই পাবে। আল্লাহ তাআলা যেটা কি করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, না হলে এখানে স্বজন প্রীতি হবে, জুলুম।
তাহলে ওসিয়তের জন্য কি, ওয়ারিসদের জন্য কি চলে না বলে? ওসিয়ত চলে না। তাহলে মৃত্যুর পূর্বেই এই মিরাজ সূত্রে যে বন্টন করে দেওয়া হলো, এই বন্টনটা কি হয়নি? বন্টন হয়নি। তবে হ্যাঁ, ইন্তেকালের পরে তারা যদি এইটাকে ঠিক রাখতে চায়, ওটা তো বাতিল হয়ে গেছে, কিন্তু এরকমই তো বন্টন হবে। এটাকে যদি ঠিক রাখতে চায় তারা ঠিক রাখতে পারবে, কিন্তু খেয়াল করতে হবে কারো কোনোভাবে যেন কি না হয়, জুলুম না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।